আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম পঞ্চগড় ট্যুরে। আমরা সান্তাহার থেকে দ্রুতযান এক্সপ্রেসে পঞ্চগড় গিয়েছিলাম। ট্রেন অনেক লেট ছিল। ট্রেন লেট থাকার কারণে আমাদের সান্তাহারই প্রায় ভোর রাত হয়ে যায়। তারপরে আমরা সকালবেলা পঞ্চগড়ে পৌঁছাই। পঞ্চগড় থেকে আমরা আবার সাথে সাথে চলে গিয়েছিলাম তেঁতুলিয়ায়। পঞ্চগড়ে যাওয়ার সময় আমরা ট্রেনের মধ্যে থেকে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখতে পাই। আমরা ট্রেনের টিকিট আগেই কেটে রেখেছিলাম। আপনারা চাইলে আগেই কেটে রাখতে পারেন, না হলে সিটের সমস্যা হবে। ট্রেনে এখন বর্তমানে খুবই ক্রাইসিস, সিটের সমস্যা। আপনারা অবশ্যই 2-3 দিন আগে ট্রেনের টিকিট কনফার্ম করে রাখবেন। পঞ্চগড়ে আমরা দেরি না করে সরাসরি চলে গিয়েছিলাম তেঁতুলিয়া। যেহেতু আমাদের তেঁতুলিয়া যেতে হবে, পঞ্চগড় থেকে তেঁতুলিয়া দূরত্বটা অনেক, তাই আমরা তেঁতুলিয়া স্টে করেছি। পঞ্চগড়ে আমরা থাকি। তেঁতুলিয়াতে যাওয়ার পর আমরা ইন্ডিয়ার বর্ডারে চলে গিয়েছিলাম, যেখানে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত। বিএসএফ এবং বিজিবি যেখানে ডিউটি করে, সেখানে আমরা অবস্থান করেছি কিছুক্ষণ সময়। তারপর আমরা সবাই হোটেলে চলে যাই। হোটেলে রাত্রি যাপন করে পরের দিন আমরা চলে গেছি কাদিয়ান কাদি চা বাগান। অনেক পুরাতন একটি চা বাগান, ঐতিহ্যবাহী চা বাগান। সেখানে গিয়ে আমরা সম্পূর্ণ চা বাগানটি দেখেছি এবং ওখানে যে থাকার জায়গা সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি। চা বাগানে ঢোকার সময় রাস্তাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। চা বাগানটি ঢোকার জন্য সবার জন্য উন্মুক্ত ছিল না, আমরা ছাত্র পরিচয় দিয়ে ঢুকেছিলাম। আমরা সবাই খুব মজা করেছিলাম। তেঁতুলিয়া থেকে যে কোনো যানবাহনের মাধ্যমে আপনারা কাদিয়ান কাদি চা বাগানে যেতে পারবেন। ওনাদেরকে শুধু বললেই হবে, আপনাদেরকে নিয়ে যাবে। কাদিয়ান কাদি চা বাগান ছাড়াও আমরা বাংলা বান্ডার ভিডিও পয়েন্টে গিয়েছিলাম। সেখানকার দর্শনীয় স্থান আমরা দেখেছি, কিন্তু দুঃখের বিষয় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। আমরা টাইম টু টাইম তেঁতুলিয়াতে গিয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, সকালবেলা রাতের বেলা, কিন্তু কখনোই আমরা দেখতে পারিনি। স্থানীয় লোকজন বলেছে কাঞ্চনজঙ্ঘা মাসে 2-1 বার দেখা যায়, তাছাড়া দেখা যায় না। কাদিয়ান কাদি চা বাগানে অনেকগুলো গেস্ট রুম ছিল, অনেকগুলো সিঁড়ি ছিল। এগুলো অনেক আগে পুরাতন, কিন্তু এগুলো এখন আর বসবাসের যোগ্য না। এখন এগুলাতে কেউ আর থাকে না, কোনো গেস্টও এলাও না। গেস্ট রুমের চতুর্দিকে চা বাগান ছিল এবং চা বাগানের বাইরে রাস্তার 2 ধার দিয়ে প্রায় 100 একর জমির উপরে চা বাগান উপস্থিত। উত্তরবঙ্গের এই চা বাগান থেকে অনেক চা আমদানি করা হয়, বিদেশে যায়। এটা খুবই ভালো। আমরা নিজেরাও খাওয়ার জন্য কাদিয়ান কাদি চা বাগান থেকে আমরা চা পাতা নিয়ে এসেছিলাম এবং সেটা আমরা খেয়ে টেস্ট করেছি। এটা খুবই মানসম্মত এবং খুবই ভালো। আমাদের ছেলেপেলে যারা গিয়েছিল সেখানে গিয়ে অনেক আনন্দিত, সবাই খুবই ভালোভাবে মজা করেছে, খুবই এনজয় করেছে। আমরা চা বাগানের ভিতরটা ঘোরাফেরা শেষে আমরা বাইরে চলে গিয়েছিলাম। বাহিরে বিশাল 100 একর জমির উপরে চা বাগান, সেটা আমরা দেখেছি। চারিদিকে শুধু চা বাগান, আর কিছুই নয়। চা বাগান শুধু বাংলাদেশের কাদিয়ান কাদি চা বাগান তাই নয়, ইন্ডিয়ার যে জায়গাগুলো ছিল তারাও শ্রমিক দিয়ে চা চাষ করে থাকে, কারণ এই জায়গার মাটিগুলো চা চাষের জন্য খুবই উপযোগী। চা পাতাগুলো দারুণ দেখতে, প্রাকৃতিক মনোরম পরিবেশ, চা গুলো খুবই ভালো। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এটা ভিজিট করতে পারেন। আমরা সবাই গিয়েছিলাম, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।